দেশের বিভিন্ন জেলায় আজও জ্বালানি তেলের সংকট দেখা যাচ্ছে। পাম্পগুলোতে রাতভর লম্বা লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করছে মানুষ। দাম বাড়লেও দিনাজপুরের পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন, রাতভর মোটরসাইকেল রেখে জ্বালানির অপেক্ষায় থাকছেন অনেকে। গাইবান্ধায় অবৈধভাবে পরিবহনের সময় 425 লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে নওগাঁয় শুরু হয়েছে ইরি বোরো ধান কাটার মৌসুম। ধান কাটা ও মাড়াইয়ে যে যন্ত্র ব্যবহার করা হয় তার জন্য ডিজেলের প্রয়োজন। জ্বালানি তেল সংকটে চরম ভোগান্তিতে নওগাঁর কৃষকরা। পাম্পে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছে না অনেকেই। অপরদিকে দীর্ঘ লাইনের ভোগান্তির হাত থেকে রক্ষা পেতে অনেক মোটরসাইকেল আরোহী তার গাড়ির ট্যাঙ্কির খুলে পাম্পে তেল নিতে আসছেন। এবার আমরা জানবো দিনাজপুরের জ্বালানি তেল সংকটের খবর। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, দিনাজপুরের ফিলিং স্টেশনগুলোতে এই মুহূর্তে ভিড় কেমন দেখছেন এবং জেলার সার্বিক পরিস্থিতি আমাদের জানান। আসিফ, আসলে সারা দেশের ন্যায় দিনাজপুরেও কিন্তু যে তেলের যে ভোগান্তিটা, অর্থাৎ বাইকারদের যে দীর্ঘ লাইনটি, এটি কিন্তু আসলে দিনাজপুরের প্রতিটি পাম্পেই আমরা লক্ষ্য করেছি। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর যে মডার্ন মোড় রহমান ব্রাদার্স ফিলিং স্টেশনের ঠিক সামনে। এখানে আসলে আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে এই লোকগুলো কিন্তু মোটর সাইকেল নিয়ে প্রায় গতকালকে কিন্তু কেউ কেউ মোটর সাইকেল রেখে এখানে চলে গিয়েছেন। তাদের একটাই কথা যে মোটর সাইকেলের তেলের জ্বালানির দাম বৃদ্ধি করা হলেও কিন্তু চাহিদা মতো এখনো কিন্তু সেই জ্বালানিটি পাচ্ছে না, যার কারণে মোটরসাইকেল আরোহীরা তাদের যে ভোগান্তিটা আসলে আসলে চরম আকার ধারণ করেছে। আমরা দেখেছি যে কেউ কেউ এই গতকালকে সন্ধ্যার দিকে মোটরসাইকেল রেখে অনেকে কিন্তু চলে যেতে হয়েছে। আবার সকালে যখন তেল সকাল 9টা থেকে পাম্প কর্তৃপক্ষ যখন তেল দেওয়া শুরু করছে, তখন তারা কিন্তু এই যে লাইনে দাঁড়িয়ে এই তেল নিচ্ছেন এবং প্রত্যেকেরই যে একটি চোখে মুখে যে এটি একটা কর্মর, যে তাদের প্রতিদিনের যে কর্মর দিবসটি যে শুরু হয়, সেটি কিন্তু অধিকাংশ সময় 5 থেকে 7 ঘন্টা, কোনো কোনো জায়গায় 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত কিন্তু তেলের জন্য অপেক্ষা করতে হয়। এই ভোগান্তি যে কবে শেষ হবে, এটি কিন্তু আসলে সাধারণ যারা বাইকাররা রয়েছেন তাদের কিন্তু প্রশ্ন রয়েছে। তারা বারবার একটা কথা বলছেন যে এই পেট্রোলের চাহিদা তুলনায় তারা কিন্তু সরবরাহ কম পাচ্ছেন, এমনটাই কিন্তু বলছেন। পাশাপাশি আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি যে দিনাজপুর যেহেতু কৃষি একটি এলাকা, এখানে কিন্তু ডিজেল এর যেহেতু ইরি বোরো মৌসুম চলছে, এখানে কিন্তু আমরা গতকালকে বেশ কয়েকটা গ্রামে ইরি ধানের খেতে গিয়েছিলাম, লিচুর বাগানে গিয়েছিলাম। সেখানেও কিন্তু আসলে চাষিরা তাদের যে জ্বালানির যে সংকটের কারণে তারা পর্যাপ্ত পরিমাণে সেচের যে ব্যাঘাত ঘটছে, ব্যাহত হচ্ছে, এবং তারা বলছে যে আমরা পাম্পে গিয়ে ঠিক মতো যে ডিজেলের যে স্যালো মেশিন চালিত যে ডিজেলের যে জ্বালানিটি প্রয়োজন হয় সেটিও কিন্তু পাচ্ছে না তারা, এমনটি দাবি করছেন। এবং কেউ কেউ বলছেন যে যেহেতু এক্সপ্রে করার সময় লিচু বাগানে কিন্তু এখন আপনি জানেন যে এখন কিন্তু একটা লিচু বাগানের মুখ্য সময় চলছে, আর 1 মাস পরে লিচু বাগানে আসবে। এই মুহূর্তে লিচু বাগানে পর্যাপ্ত পরিমাণে এক্সপ্রে করতে হয়, সেই এক্সপ্রে মেশিন চালানোর জন্য কিন্তু পেট্রোলের প্রয়োজন হয়, সেই পেট্রোলও কিন্তু পাচ্ছে না। আমরা তাদের সাথে একাধিকবার কথা বলেছিলাম, তারা বারবার একটা বলছে যে তেলের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে 1 থেকে 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পর্যন্ত। যখন কেউ কেউ তেলের পাম্পের সামনে গিয়ে যাচ্ছে, তখনই কিন্তু আবার তেল শেষ হয়ে যাচ্ছে, অনেকে খালি হাতে সেই মোটরসাইকেলে কিন্তু রেখে অনেকে চলে যাচ্ছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, দিনাজপুর জেলা প্রশাসক ইতিমধ্যেই ফুয়েল কার্ডের একটা কিন্তু ঘোষণা দিয়েছেন। আজকে দিনাজপুর সদরের জন্য মাত্র 23 তারিখ আছে, কিন্তু আবেদনের শেষ তারিখ হবে। অন্যান্য জায়গায় কিন্তু ফুয়েল কার্ড ইতিমধ্যে দেওয়া হয়েছে। সব মিলে আপনাকে বলতে পারি যে তেলের ঘাটতি রয়ে গেছে, ফুয়েল কার্ডের মাধ্যমে কতটুকু সমাধান হবে সেটি এখন দেখার বিষয়। আসিফ। জি, দিনাজপুর থেকে ছিলেন সুলতান মাহমুদ। আপনাকে ধন্যবাদ।